আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার নতুন একটি ব্লগে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এখন হচ্ছে বিকেলবেলা রেডি হয়েছি, একটু হাঁটতে যাবো। অনেক দিন ধরে হাঁটাহাঁটি করা হয় না। বলতে 2 দিন আগে গেছিলাম আপনাদের ভাইয়ার সাথে আর কি, রেল লাইনে ওইরকম ভাবে আর কি, বিকেলে যে একটু দূরে যে হাঁটতে যাবো ওইরকম ভাবে আর কি হাঁটা হয় না। সে বাড়িতে থাকতে একদিন সকালে আপুর সাথে গেছিলাম, আমি আর আপু মিলে সকালে হাঁটতে। তো আজকে বিকেলে রেডি হয়েছি, হাঁটতে যাবো হচ্ছে আমি আর আমাদের বাড়িওয়ালা আন্টি দুইজনে আর কি যাবো। তো আকাশের অবস্থা বেশি ভালো না, জানি না কি হইব। ছাতা কি জানি নিমো, আল্লাহ বর্ষা কিছু হইব না। তো আমি আর আমাদের আর কি বাড়িওয়ালা আন্টি দুইজনে যাবো। তো পাশের আরেকটা আপু আছে, উনি যাইবো না। তো দেখতে থাকেন কোন জায়গাতে হাঁটি বা কি কি করি। তো বিকেলবেলা হাঁটতে গেলে অন্যরকম একটা অনুভূতি লাগে, ভালো লাগে। সকালের হাঁটাটা বেশি ভালো লাগে, সকালে যদি হাঁটতে যাই সকালের আবহাওয়াটা বেশি আর কি ভালো লাগে। তো সকালে ওইরকম ভাবে আর কি এদিকে যাওয়া হয় না, গেলে মাঝে মধ্যে বিকালে যাওয়া হয়। আর এই যে পাশে আকাশের অবস্থা ভয়াবহ, মেঘ জমে রয়েছে, বৃষ্টি নামতে পারে। কিছুক্ষণ আগে অবশ্যই বৃষ্টি হয়ে গেছে, ভিজে ভিজে ঠান্ডা ঠান্ডা পরিবেশ, সেজন্য আর কি বললাম তাহলে চলেন যাই আন্টি আজকে হাঁটতে যাই, ঠান্ডা ঠান্ডা পরিবেশ আছে। আবার কতদিন অনেক রোদ থাকে, যাওয়া হয় না, গরম লাগে। আজকে ঠান্ডা ঠান্ডা আছে, সেজন্য বললাম যে যাই। আর এই যে কাঠগোলাপের কুলিগুলো দেখতে দেখতে বড় হয়ে যাইতেছে, কবে যে ফুল ফুটবো, প্রত্যেক দিন এসে ফুচি পারি। ফুল ফুটলে আপনাদেরও দেখাতে পারবো। সামনের রাস্তা দিয়ে যাবো আন্টি, এতে যাবো আর কি, সামনের রাস্তা দিয়ে এখন হচ্ছে যাবো। আর আপনাদের ভাইয়া হচ্ছে অফিসে, 5টার বেশি বাজে গেছে, আসে নাই। কল দিয়েছিলাম অবশ্য, বললো যে গেছে আর কি, বলতে আর কি অফিসে আর কি দেরি হইব আসতে। পরে বললাম যে আমরা একটু হাঁটতে যাই, পরে বললো যে যাও, আমার আসতে দেরি হইব। এই যে রাস্তায় আসছি, এটা হচ্ছে রেল লাইনের দিকে রাস্তা, আর এটা হচ্ছে যে পাশের রাস্তা, এই পাশে আর কি যাবো। আর এমনিতেও বিকেলের দিকে এইদিকে রাস্তাঘাট একটু ঠান্ডাই থাকে। বিকেলের দিকে কি সারাদিনই এইদিকে রাস্তাঘাটটা ঠান্ডা ঠান্ডা থাকে পরিবেশটা, কিন্তু আবার যদি সামনে হাঁটতে হাঁটতে চাই ওইদিকে মেন রোডে, ওইদিকে আবার জ্যামজট থাকে। আর আকাশটা কি সুন্দর লাগতেছে, হালকা হালকা মেঘ জমছে, সে লাগতেছে আকাশটা। এই যে আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা দূরে চলে আসছি। আর এই রাস্তাটায় আমি আজ প্রথম আসলাম, আগে কখনো আসি নাই, আন্টির সাথে আসলাম। আর বাড়িতে যেরকম ঘুরে একটা ফিল পাওয়া যেত ওইরকম এই দিকটা পাওয়া যায় না। এদিকে গ্রামের মতন ঠিক আছে, কিন্তু বাড়িতে যেরকম 2 পাশ দিয়ে ক্ষেত আর হচ্ছে সবজি লাগে রাখে, ওগুলা দেখতে একটা অন্যরকম একটা ফিল আসে। আর এই দিক দিয়ে কিছুই নাই, এদিক দিয়ে শুধু গাড়ি ঘোড়া, মানুষ, এই রাস্তাঘাট। আর এই রাস্তাটা একটু ফাঁকাই, সেজন্য আন্টি বললো চলো এই রাস্তা দিয়ে আর কি চাই। এই যে আমরা হচ্ছে হাঁটতে আসছি, আর এই পাশে ছোটো ছোটো গোডাউন আছে সুতার। আন্টি আবার তো সেলাই কাজ করে, পরে আন্টি বললো যে এই জায়গা থেকে তাহলে সুতা নিয়ে যাই। এই যে এইদিকে সুতার গোডাউনগুলা সামনে, এই দিক দিয়ে মানে সম্ভবত পুরোটা গোডাউনের মতন আর কি দোকানপাটগুলা। পরে এই জায়গায় আন্টি আর কি সুতা দেখতে আসছে। কোন কোন কালার নেবেন? ও কাপড় নিয়েছেন মিশানোর লিগে? এই যে এটার লোক মিশে মনে হয় না, মিশে না। আন্টি আবার সাথে করে কাপড় নিয়ে আসছিল, দেখে ওই দিক দিয়ে ঘুরতেছে, সুতার লাগে আর কি মিলে না। এই পাশে আরেকটা ঘুরানো আসছে, কত সুতা, তার মধ্যে যেটা দরকার ওইটাই নাই, কত কালার, যেগুলো দরকার ওইগুলো নাই। কি সুন্দর ফুল ফুটে রয়েছে।
গাছ পড়াই একটু আগে বৃষ্টি নামছিল সে কারণে ডুবে গেছে বা ওইদিকে হচ্ছে আন্টি সুতা দেখতেছে সুতা মিলে না। আর এই যে পাশে কাঠবাদাম আর কি ফল গাছ আমি প্রথম দেখলাম আজকে। ফল দেখে আন্টি জিগাইতেছি যে এটা কি ফল গাছ, পরে বলে যে এটা কাঠবাদাম আর কি। প্রথমে ভাবছিলাম এমনি হয়তো বা কোনো ফল টল হইব, পর জিজ্ঞাসা করছি যে কি গাছ, পর বলছে কাঠবাদাম ফল গাছ। এই যে দেখতে ভিতর দিয়েও প্রচুর। এই যে আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছিলাম, একদম গ্রামের মতন। এই দিক দিয়ে রাস্তাঘাটের অবস্থা তো কয় যে না, ওইদিকে তো যাওয়া যায় না, একদম কেদা অবস্থা খারাপ। বৃষ্টি নামছিল ওইদিকে আর যাই নাই কে। এখন হচ্ছে এই দিক থেকে আর কি ব্যাকগ্রুম আর কি বাসার দিকে চলে যান। আর ওই পাশে কৃষ্ণচূড়া ফুল গাছ একটা কি সুন্দর লাগতেছে আর কি, ঘুরানোর মতন এই দিক দিয়ে সব জায়গায়। আর বুঝে অনেকটা সামনে গেত আসছে। এই যে আমাদের হাঁটা শেষ, অনেকক্ষণ হাঁটলাম। আকাশের অবস্থাও বেশি ভালো ছিল না, ভাবছিলাম যে বৃষ্টি নামতে পারে আবারও, পরে দেখি বৃষ্টি আর নামে নাই। আন্টি ওই পাশ থেকে সোতা নিল গোডাউন থেকে, অনেক খোঁজাখুঁজি পর মনে হয় পাইছে। 2-3 কালার নিতে চাইছিল, 2 কালার পাইছে, আরেক কালার মিলে নাই। তো এখন হচ্ছে বাসার দিকে যাইতেছি। যে দিক দিয়ে কম্বল নিচ্ছি এটা কই নেই না, ওই যে হাতে কম্বল। ওই পাশে ওর মারিয়াদের গুড়া আনাচ্ছে, মারিয়াদের গুড়া নিয়ে গেছিলাম, পরে ওই জায়গা থেকে কম্বল নিয়ে আসছি। এই যে মাটির রাস্তা দিয়ে আসছি, এই পাশে ভিতর দিয়ে একদম গ্রামের মতন। এই দিক দিয়ে ভালোই লাগতেছে, রাস্তাটা সুন্দর। সন্ধ্যা হয়ে আসতেছে, তো অনেকদিন পর একটু হাঁটলাম, ভালো লাগতেছে আর কি। আন্টির সাথে হাঁটলাম, আর আপনাদের ভাইয়ের সাথে তো সবসময় হাঁটা হয়। অফিস থেকে আসলে বাহিরে থাকি, বসে থাকি বা গল্প টল্প করি। আজান দেওয়া ফেলাইব, আজান দেওয়ার সময় হয়ে আসতেছে। আন্টির হাঁস কি বাহিরে রেখেছেন না খাসায়? ভালো হয়েছে, ওই খাঁচাই খাসলে একটু নিশ্চিন্তে থাকা যায়। সামনে আখ ক্ষেত, এদিকে তো ক্ষেত খুব কমই দেখা যায়। এই পাশে দু একটা কি জান দেখলাম চাষ করছে, আর এই পাশে একটা। এই যে এটা হলো রাস্তার অবস্থা বর্তমানে। পাকা রাস্তা রাইখা মাটির রাস্তা আইসি, আর মাটির রাস্তার মজাই দেয়। পরে এগুলো শেষ, পুরাটা রাস্তা একবারে কাদা কাদা হয়ে গেছে। এই যে আবার বাসার সামনে প্রায় চলে আসছে। এই যে মিয়াবাড়ির মোড়, এটা আর কি দেখলে বোঝা যায়, সাইনবোর্ড আর কি। মিয়াবাড়ির মোড় বললে হয়, গাড়ি তুললে এই জায়গায় এসে নামলে একদম বাসা চিনাই দিই সবাই রে, যদি কেউ আসতে চায় তাতে অসুবিধা না হয়। এই যে আমরা বাসায় চলে আসছি, আর এই বাসা চালিকা টেনশন করতেছিলাম আন্টির হাসির লিগে। এই যে ডাক পড়তেছি, এই রাস্তা থেকে শোনা যাইতেছে কেক 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 করে ডাক পরে। ভাল লাগে না না মালিক রে, মানুষ মালিকের হাঁটার শব্দ হইনি, ডাক পরে শুরু করে দিছ। দেখতে দেখতে ভালোই বড় হয়ে গেছে হাঁসগুলা। আনছিল মাত্র 1 দিনের বাচ্চা, আনছিল অবশ্য 4টা, 2টা আছে আর 2টা বিক্রি করে দিছে আর কি শুনছিলাম। এই যে এপাশে বাসা এসে বসছি, সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে। তো গিয়েছিলাম এই 5টার পর, তো হাঁটাহাঁটি করে আসলাম। আবার আন্টি ওই পাশে সুতা কিনলো, আবার একটু কম্বল আনছি গুড়ানোর থেকে। তারপরে হচ্ছে গিয়া
আন্টির আবার এক বোন আসছে নাকি ওই পাশে হাঁটতে গেছি, পরে বলে যে আসো তাহলে এখান থেকে দেখা করে যে একটু ওষুধ যে বেশি দাঁড়ায় নিয়ে 5-6 মিনিটের মতন দাঁড়াইছিলাম আর কি, সেজন্য আর একটু বেশি দেরি হয়ে গেছে। তো বাসায় চলে আসলাম, সবাই তো দেখতেই পারলেন। তো চলেন যাই, রুমে যাই কথা বলি। আর এই যে এই পাশে যে আন্টির মুরগি একাই বালতিতে দেখছেন বসে রয়েছে, মুরগির বাচ্চা ছোট ছোট, খোয়ারা রাখে না, খোয়ারা দিকে লয়ে যায় গাইয়ে, এই জন্য কয় শিয়ালে লয়ে যায়, পরে এই জায়গায় রাখে, সবই ভিতরে আয়না রাখে, খোয়ারা জিরে টাকু উড়ে লয়ে যাবো। এর আগে মুরগি নিছিল না একটা না। তো এই পাশে তো রুমে চলে আসছি, আর আপনাদের ভাইয়া আসছিল একবার বাসায় আর কি, অফিস থেকে আমার একবার কল দিছিল, তখন বললো যে তুমি কই, আমি পরে বললাম যে হাঁটতে আসছি, বইলেও গেছি অবশ্য, কিন্তু তারপরে কল দিচ্ছি যে আসতে দেরি হইব নাকি, আমি পরে বলছি হ্যাঁ একটু দেরি হইব, 10-15 মিনিট লাগবো। আর পরে বলছি তাহলে আমি আবার যাই। অফিস থেকে আসছে আবার ফোন দিয়েছে যে অফিসের কাজে, পরে আবার গেছে, গায়ে মানে 5 মিনিটও বসা পারে নাই, আবারও চলে গেছে অফিসের কাজে, জানি না কখন আসবো। আবার রান্না বান্না করতে হবে রাতের জন্য, এখন হচ্ছে রান্না বান্না করবো রাতের জন্য। তো আজকের ভিডিওটা আর বড় করবো না, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।